অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে দেশের একমাত্র দীর্ঘ ঝুলন্ত সেতু চাঁদপুর মুন্সিগঞ্জ জেলা সংযোগে মতলব গজারিয়া সেতু প্রকল্প। একনেক সভায়ও প্রকল্পটি অনুমোদিত হয়ে গেছে। আজ শুক্রবার ওই প্রকল্পের অর্থ যোগানদাতা দক্ষিণ কোরিয়ান কোম্পানি প্রতিনিধি দল প্রকল্পটি পরিদর্শনে আসেন। এ সময় তারা হেলিকপ্টার যোগে পুরো প্রকল্প স্থান ঘুরে দেখেন। কোরিয়ান প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন চাঁদপুর ২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ ডক্টর জালাল উদ্দিন। পরিদর্শন শেষে ডক্টর জালাল উদ্দিন বলেন, আমি দীর্ঘ ২৮ বছরের মানুষের স্বপ্ন আগে থেকেই এই ব্রিজটির কাজ করছিলাম। ইতোমধ্যে অনেকেই এই ব্রিজ প্রকল্প নিয়ে কাজ করেছেন। এটি হচ্ছে দেশের একমাত্র বৃহত্তর ঝুলন্ত সেতু। একনেকে প্রকল্পটি অনুমোদন হয়ে আছে, এখন অর্থ যোগান হলেই কাজ শুরু হবে। আজকে সেই অর্থ যোগানদাতা দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি দল টেকনিক্যাল কিছু বিষয় দেখতে ফিজিক্যালি পরিদর্শনে আসেন। আগামী নির্বাচনের পর দলীয় সরকার ক্ষমতায় আসার পরপরই কাজ শুরু হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৬,০০০ কোটি টাকা। পুরো টাকাই নামমাত্র সুদে দক্ষিণ কোরিয়া অর্থায়ন করবে। তিনি আরও বলেন, কোরিয়ান সরকারের এটাই শেষ প্রকল্প না, সামনে আরও অনেক প্রকল্পে তারা অর্থায়ন করবে। কোরিয়ান প্রতিনিধি দলে ছিলেন মিস্টার বিয়ন, মিস্টার পার্ক, মিস্টার সিন ও তাদের সহযোগী মোহাম্মদ বাবলু ভুইয়া। মিস্টার বিয়ন বলেন, আমরা বুঝতে পেরেছি ব্রিজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ব্রিজটি বাস্তবায়নে আমরা কাজ করছি। আপনারা ডক্টর জালাল উদ্দিনের সাথেই থাকবেন। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, আজহারুল হক মুকুল সহ আরও অনেকে। আজকে গত ২৮ বছর ধরে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পর্যায়ে আসছে যে এটা একটিকে অনুমোদন হয়ে এবং এটার ফান্ড মঞ্জুর হয়েছে সাউথ কোরিয়া থেকে, এবং এই প্রজেক্ট উপলক্ষ কেন্দ্র করে সাউথ কোরিয়ার একটা ডেলিগেশন আজকে এই প্রজেক্টের দেখাশোনা করার জন্য ওনার মতলবে হাজির, এবং ওনারা সশরীরে ওনাদের প্রজেক্টটা দেখলেন এবং এই প্রজেক্টটা যত দ্রুত বাস্তবায়ন করতে পারে সেই লক্ষ্যে তারা টেকনিক্যাল কিছু পরামর্শ, কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে গেলেন।